হ্যালো ফ্রেন্ডস, এসআইআর যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে নতুন করে আবেদন করতে পারবেন, তা আবার অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য। তো কীভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, তো পুরো প্রসেস দেখাতে চলেছি, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন। এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনি গুগলে লিখে সার্চ করতে পারেন ইসিআই নেট লিখে সার্চ করলে প্রথমে যে অপশানটা আসবে ওখানে ক্লিক করে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছতে পারবেন। সবার প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাকে সাইন আপ করে নিতে হবে। যেহেতু আপনি এই ওয়েবসাইটে প্রথমবার ভিজিট করছেন, তো আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান খুলে যাবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং ক্যাপচার কোড বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম বসিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, ওই ওটিপি বসিয়ে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার বসাবেন এবং আপনার ক্যাপচার কোড বসাবেন। বসানোর পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারের ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনার এখানে আপনার নাম শো করবে। তারপর কিন্তু আপনাকে ফর্ম 6 এটা কিন্তু পূরণ করতে হবে। নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6 এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা ফর্ম 6 পূরণ করার যে অপশানটা চলে আসবে। সবার প্রথমে আপনি আপনার স্টেট কি অর্ডার সিলেক্ট করবেন এবং আপনার ডিস্ট্রিক্ট কি অর্ডার সিলেক্ট করবেন। করার পরে আপনার অ্যাসেম্বলি কি অর্ডার চুজ করবেন। ঠিক আছে, করার পরে যেহেতু 2026 এসআইআরে ডিলিট ভোটারের নাম এসছে, তো আপনি নিউ ইলেক্টর এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে এলে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন এবং আপনার সারনেম বসিয়ে দেবেন। মনে রাখবেন আপনি প্রথমে ইংলিশে লিখবেন। ঠিক আছে, ইংলিশে টাইপ করার পর নিচে কিন্তু বাংলায় চলে আসবে। যদি ওটা বাংলায় যদি ঠিকমতো যুক্তাক্ষর না আসে, আপনি কিন্তু বাংলায় কিন্তু টাইপ করে নেবেন। ঠিক আছে, এবং সারনেমও সেম ওই রকমই কিন্তু টাইপ করে দেবেন। এখানে কিবোর্ডও দেওয়া আছে, ওই কিবোর্ড হিসেবে কিন্তু আপনি ওটা করে নিতে পারবেন। তারপর কিন্তু আপনি একটা কালার ফটো, পাসপোর্ট সাইজ কালার ফটো 2 MBর মধ্যে হওয়া চাই। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড পিছনে যাতে হোয়াইট থাকে, মানে সাদা থাকে, তো ওই রকম একটা ফটো আপনি কিন্তু এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, কোন ওয়েবসাইটে গিয়ে বানাবেন আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিও শেষে ওটা জানিয়ে দেবো। ফটোটা আপলোড করার পর হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি এরকম কিন্তু অপশন চলে আসবে। আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে থেকে এইভাবে একটা অপশন চলে আসবে, নেম অফ সারনেম অফ দ্য রিলেটিভস, মানে আপনার রিলেটিভকে, যদি আপনার গার্ডিয়ান বাবা হয়ে থাকেন তো বাবার নাম চুজ করবেন, মা হয়ে থাকলে মার নাম চুজ করবেন। যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হাজব্যান্ডের নাম চুজ করবেন। সেম ইংলিশে টাইপ করবেন এবং সারনেম ইংলিশে টাইপ করবেন, অটোমেটিক বাংলায় চলে আসবে। যদি ভুল থাকে তো ওটা কিন্তু আপনি টাইপ করে সংশোধন করে নেবেন। তারপর নিচে আসবেন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে করতে হবে সেলফ অপশানে ক্লিক করবেন। যদি আমার মোবাইল নাম্বার নিজের হয়ে থাকে তো সেলফ চুজ করবেন, যদি অন্য কারো হয়ে থাকে তাহলে কিন্তু রিলেটিভ চুজ করবেন। এবং ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তো অবশ্যই ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ড ডিটেলস, এখানে কিন্তু আপনার আধার কার্ড ডিটেলস 12 ডিজিট নাম্বার কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার আধার কার্ড না থাকে, আই ডোন্ট হ্যাভ এ আধার কার্ড, ঠিক আছে, ওটা কিন্তু আপনি চুজ করবেন। আপনার আধার কার্ড নাম্বার বসানোর পর নেক্সট অপশানে কিন্তু আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে জেন্ডার, আপনি মহিলা না পুরুষ, তো ওটা আপনি চুজ করবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটা আপনার বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেটে আছে বা আপনার আধার কার্ডে আছে, ওই বার্থ ডেটটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো আপনার বার্থ প্রুফ হিসাবে কী ডকুমেন্ট দিতে চাইছেন, তো আপনার বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে ওটা দেবেন, অথবা আধার কার্ড দেবেন বা প্যান কার্ড দেবেন বা ড্রাইভিং লাইসেন্স বা ইন্ডিয়ান পাসপোর্ট যদি থেকে থাকে তো দেবেন, বা আপনার স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক বা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। তারপরে আপনি কী ডকুমেন্ট সাবমিট করছেন ওই ডকুমেন্ট টাইপ করে দেবেন। করার পরে ওটা কিন্তু 2 MBর মধ্যে ওই ডকুমেন্টটা আপলোড করে দেবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানাটা ওটা কিন্তু এখন টাইপ করে দেবেন। এখানে বিল্ডিংয়ের নাম, আপনার লোকালিটি বা স্ট্রিট, ঠিক আছে, আপনার টাউন কি, আপনার পোস্ট অফিস কি, আপনার পিনকোড নাম্বার এবং আপনার এখানে আপনার ব্লকের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ডিস্ট্রিক্ট আসতে আগে থেকে সেট হয়ে আছে। আপনি যেসব ডকুমেন্ট দেবেন সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই, মানে আপনি যেসব ডকুমেন্ট দিচ্ছেন তার নিচে একটা আপনার সই বা টিপসই হওয়া চাই। তো আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে, আধার কার্ড এবং ওয়াটার বিল, ইলেকট্রিক বিল বা গ্যাস বিল বা রেশন কার্ড বা ইন্ডিয়ান পাসপোর্ট বা কারেন্ট পাসবুক বা ব্যাংকের বা পোস্ট অফিস ওটার, যদি আপনার জায়গার দলিল থেকে থাকে তো ওটা কিন্তু আপনি দিতে পারেন। এর মধ্যে যে ডকুমেন্টটা আপনি আপলোড করতে চান ওই ডকুমেন্টটা সিলেক্ট করবেন। এবং যদি আপনার এই সমস্তর মধ্যে এই ডকুমেন্টের মধ্যে কোনো কিছুই না থাকে তাহলে কিন্তু আপনি এনি আদার্স ডকুমেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ, তো আপনি ওই ডকুমেন্টটা আপনি এখানে চুজ করতে পারেন। আপনি কিন্তু ওই ডকুমেন্টের নাম লিখে
আপনি ওই ডকুমেন্টটা আপনি আপলোড করে দিতে পারেন। তারপরে আপনি নেক্সট করে নিচে আসবেন। আসার পরে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, তো এখন আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো এর মধ্যে একটা চুজ করবেন, না অন্যথা ওটা আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন। তারপরে হচ্ছে ভোটার কার্ডে আপনার মানে গার্ডিয়ান হিসেবে যার নাম রাখতে চান তার নাম দেবেন। বাবা হলে বাবার নাম দেবেন, মা হলে মার নাম দেবেন, যদি হাজব্যান্ড হয় তো হাজব্যান্ডের নাম দেবেন। তো আপনার রিলেশন কি, বাবা মা ওয়াইফ হাজব্যান্ড, তো নামটা লিখলেন। লেখার পরে তার এপিক কার্ড নাম্বার, যার নাম বসালেন তার এপিক কার্ড নাম্বার কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে ডিসক্লেমার ফর্ম, এখানে কিন্তু যিনি অ্যাপ্লাই করছেন ওনার নাম, ওনার মোবাইল নাম্বার, ওনার ফাদার নেম, ওনার অ্যাড্রেস কিন্তু শো করবে। এখানে করতে হবে আপনি মায়ের নাম অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং আপনার বাবার ভোটার কার্ড নাম্বার এবং মায়ের ভোটার কার্ড নাম্বার এবং আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর নিচে আসি মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। যদি আপনার নাম লাস্ট এসআইআর থেকে থাকে, মানে 2002 সালে যে এসআইআর হয়েছিল যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা চুজ করবেন। যদি 2002 সালে আপনার নাম থেকে থাকে কিন্তু 2025 যে এসআইআর হয়েছে আপনার নাম ডিলিট অপশানে এসছে তাহলে কিন্তু আপনি এই ঘরটা চুজ করবেন। অথবা ধরুন আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু আপনার দাদু ঠাকুমা অথবা আপনার বাবা মায়ের নাম রয়েছে তাহলে কিন্তু আপনি 2 নম্বরটা চুজ করবেন। ঠিক আছে, 1 নম্বর চুজ করলে কি হয়েছে, এখান থেকে স্টেট আপনার সেট করে নেবেন এবং অ্যাসেম্বলি আপনার কি এখান থেকে সেট করে নেবেন। তারপর আপনার পুলিং বুথ নাম ওটা সেট করবেন এবং আপনার পার্ট নাম্বার, আপনার যে এসআইআর হয়েছিল পার্ট নাম্বার আছে ওই পার্ট নাম্বারে কতটা ওরা চুজ করে নেবেন। করার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। যদি আপনি 2 নম্বর চুজ করেন সেক্ষেত্রে আপনি আপনার স্টেট সেট করবেন এবং আপনার অ্যাসেম্বলি ওটা কি আছে ওটা চুজ করবেন এবং আপনার পুলিং বুথ স্টেশন নাম ওটা সেট করবেন এবং আপনার পার্ট নাম্বার দেবেন। দেওয়ার পরে রিলেশন উইথ অ্যাবাভ, আপনার সম্পর্কে কেউ হন ওটা আপনি চুজ করবেন, মানে বাবা না মা, দাদু না দিদা ঠাকুমা, এর মধ্যে যে কোনো একটা চুজ করবেন। ঠিক আছে, চুজ করে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে। ঠিক আছে, যদি আপনার এদের মধ্যে কোনোটা না থাকে, যদি ধরুন আপনার লাস্ট এসআইআরে আপনার বাবার নাম নেই, মায়ের নাম নেই, আপনার পরিবারের কারোর নাম নেই বা আপনার নামও নেই, তাহলে কিন্তু আপনি এর নিচে লাস্ট ঘরে অপশানটা আপনি কিন্তু চুজ করে নেবেন। ঠিক আছে, তারপরে নিচে এটা বক্স আসবে মাই রিলেটিভস নেম এক্সিট ইলেকট্রাল রোল অফ এজ পার দ্য অ্যাবাভ ডিটেলস। তো এই অপশানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বলছেন আপনাদের পাশে বাম সাইডেও পূরণ আছে, ডান সাইডেও পূরণ হয়ে গেল। ঠিক আছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এবার অপশান চলে আসবে। এখানে আপনার আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়ান, প্লেস অফ বার্থ, তো আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন ওই মানে গ্রামের নাম, ভিলেজে বা টাউনের নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি স্টেট চুজ করবেন এবং আপনার ডিস্ট্রিক্টও তারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি যে অ্যাড্রেসে আছেন ওটা কত বছর ধরে আছেন ওই মানে ইয়ারটা চুজ করতে হবে। যেহেতু আপনি ছেলে হলে তো আপনি এখান থেকে বরাবরই আছেন, আপনার বার্থ ডেটটা ওটা চুজ করবেন। যদি আপনি কোনো মহিলা বিবাহের পর স্বামী বাড়িতে থাকেন, যেদিন আপনার বিবাহ হয়েছে সেই দিনের তারিখটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, যেহেতু সেই দিন থেকে কিন্তু আপনি এই অ্যাড্রেসে এসছেন। তারপর নিচে আসবেন প্লেস, আপনি কোন প্লেস থেকে অ্যাপ্লাই করছেন ওই প্লেসের নাম বসিয়ে দেবেন, কোন জায়গা থেকে করছেন ওই জায়গার নামটা বসাবেন। তারপর আপনার ডেট, কোন ডেটে আপনি অ্যাপ্লাই করছেন ওই ডেট দিয়ে দেবেন। দেওয়ার পরে ক্যাপচার কোড বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। তার আগে ফর্মটা ভালো করে চেক করে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে, তো সাইন সাবমিট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। তার আগে যদি আপনি ফর্মটা ডাউনলোড করতে চান তো ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনি সাইন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট সাবমিট দিস ফর্ম, তো অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে ঠিক এইভাবে অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ড নাম্বারে একটা ওটিপি আসবে, ঠিক আছে, ওই নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু টাইম নেবে, এতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এইরকম একটা রেফারেন্স আইডি জেনারেট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড অপশন চলে আসছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা কিছুদিনের মধ্যে কিন্তু আপনি এর স্ট্যাটাস কিন্তু চেকও করতে পারবেন। যদি এই সমস্ত কিছু যদি আপনি করতে না পারেন, আপনার যদি ফর্মটা অ্যাপ্লাই করতে সমস্যা হয় তাহলে আপনি আপনার নিকটবর্তী বিএলওর কাছে গিয়ে এই ফর্মটা আবেদন করতে পারবেন বা ওনার সাহায্য আপনি নিতে পারবেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।